আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কনডেন্সড মিল্ক কেক রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে কনডেন্সড মিল্ক কেক রেসিপিটি তৈরি করতে হয়। একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনি ভালোভাবে মিশে যাচ্ছে। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখবো, আর যে মোল্ডে কেকটা সেট করব সেই মোল্ডটাকে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল, আর একটা ব্রাশ দিয়ে ভালোভাবে চতুর্দিকে ভালোভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি, আর একটা সাদা কাগজ কেটে এর মধ্যে সেট করে নিলাম। আবারও একটা ব্রাশ দিয়ে ভালোভাবে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। চুলাতে একটি পাত্র বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে 5 মিনিট এটাকে গরম করে নেব। কেকের মোল্ডটা আমি বসিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 45 মিনিট বেক করে নিব। আর এই ছিদ্রটাকেও কাগজ দিয়ে বন্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 45 মিনিট পর। দেখুন কেকটা কতটুকু ফুলে উঠছে। এখন একটা টুথপিক দিয়ে আমি এটা চেক করে নিচ্ছি কেকের ভেতরটা হয়েছে কিনা। দেখুন একদম ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি চাকুর সাহায্যে কেকের মোল্ডের চতুর বর্ডারটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন মোল্ড থেকে কেকটা বের করে নিচ্ছি। দেখুন এখন বেকিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি। কেকটাকে সোজা করে নিলাম। তৈরি হয়ে গেল কনডেন্সড মিল্ক কেক। এখন আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে। এটা কিন্তু খেতেও মজা হয়েছিল। আশা করছি আমার আজকের এই রেসিপিটা
আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।